সৃষ্টিকর্তা আল্লাহ তার যে ফেরেশতা বা দেবতা তাদেরকে বলল যে আমি মাটি দিয়ে মানুষ তৈরি করতে চাচ্ছি। আমি যখন এই আদমের ভিতরে আমার প্রাণ সঞ্চার করব, রুহ ফুৎকার দেব, তখন তোমরা তাকে সেজদা করো। এরকম কথা কোরআনে আছে। সূরা আল বাকারার 30 থেকে 25 নম্বর আয়াতে এই কাহিনীগুলো আছে। তো ওই সেম কথা বেদেও আছে। বললে হয়তো অনেক মুসলমান ভাইরা মাইন্ড করবে, কিন্তু কিছু বলার নাই। এটা কোথায় আছে সেটা আমি বের করে দিচ্ছি। সেটা হচ্ছে যে বেদে বলা হয়েছে, হে প্রাণ বাউরূপ ভগবান, হে প্রাণ বাউরূপ। জানেন তো যে আমাদের ভিতরে সৃষ্টিকর্তা প্রাণ বায়ুরূপে অবস্থান করে। এরপরে প্রাণ বায়ু যখন চলে যায় তখন এই দেহ মারা যায়, তাই না? মনে আছে যে আদমের ভিতরে যখন রুহ ফুঁকে দিল বাতাস, তখন সে সচল হয়ে গেল। ওই কথাই এখানে চলে আসছে, তুমি এসে আমাদের হৃদয় অলঙ্কৃত করো। হে প্রাণ বায়ুরূপ ভগবান, তুমি এসে আমাদের প্রাণকে অলঙ্কৃত করো। এটা আছে যজুর্বেদের 4th প্রপাঠক 3য় অনুবাদ, বেদের পৃষ্ঠা নম্বর 810। বুঝা গেছে? আচ্ছা, আদমকে সচল করা হলো। আদম চলাফেরা শুরু করলো, মূর্তি আর মূর্তি রইল না। এরপরে দেখেন যে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়েছিল। দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়েছিল। এটা আছে যজুর্বেদের 5ম প্রপাঠকের 1ম অনুবাদ। তো আমাদের কোরআন এসে কোরআন শরীফেও ওই একই কথা কিন্তু বলা আছে যে ইবলিস শয়তানের সাথে আল্লাহর একটা দ্বন্দ্ব হয়, অথবা আদম হওয়ার সাথে ইবলিসের একটা দ্বন্দ্ব হয়, অথবা ফেরেশতাদের সাথে ফেরেশতাদের আর একটা দ্বন্দ্ব হয়, 2 ভাগ হয়ে যায়। 2 ভাগ কীভাবে হয়ে যায় সেটা কোরআন এইভাবে আসছে যে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে বললো যে তোমরা সবাই আদমকে সিজদা করো, কিন্তু সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ফলে তারা 2টা ভাগে ভাগ হয়ে গেল। ওই কথা আর কি, যে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়েছিল, 2টো ভাগ হয়ে গেল তখন থেকে। এইটা আর কি। তো এক এক গ্রন্থে এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, কিন্তু বিষয়টা কিন্তু এক, যে স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল। আর তাওরাত বাইবেল যদি আপনি পড়েন তো সেখানে দেখবেন যে আপনার সেই আর্কঅ্যাঞ্জেল মানে ফেরেশতাদের সাথে যে আজাজেলের যে একটা যুদ্ধ হয়েছিল, সেই কাহিনী কিন্তু সেখানেও আছে। একই কাহিনী এক একভাবে বর্ণনা করা, কিন্তু মূল বিষয়গুলো কিন্তু এক এবং অভিন্ন। জন্য আমি বারবার বলি যে আসলে বেদ আর কোরআনের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। বোঝা গেছে বিষয়টা? আল্লাহ হাফেজ।